ইতিমধ্যেই গোটা পশ্চিমবাংলা জুড়ে জনগণনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিকেই এই জনগণনার ফর্ম ফিল আপ করতে হবে, না হলে পরবর্তী টাইমে প্রবলেম হতে পারে। এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কোথাও বাইরে যেতে হবে না, বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়েই করে নিতে পারবেন। এই ফর্ম ফিল আপ করার জন্য কোনো ডকুমেন্টস লাগছে না। আপনার ফ্যামিলির যে কারোর একটা ভ্যালিড ফোন নাম্বার থাকলেই আপনি খুব সহজেই করে নিতে পারবেন। চলুন কিভাবে করবেন দেখে নিই। তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সেভ করে রাখুন যাতে কোথাও না হারিয়ে যায়, এবং আমাকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আগে পাওয়ার জন্য বাংলায়। প্রথমে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে se.census বলে সার্চ করবেন। তারপরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে লেখা আছে দেখুন সেলফ এনুমারেশন বলে, এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আপনার স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে ওকে করে দেবেন। দেন নিচে দেখবেন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, আপনার বাড়ির প্রধানকে সেটা এখানে বসাতে হবে। তারপরে আছে ইমেল আইডি। ইমেল আইডি অপশনাল, আপনার ইমেল আইডি থাকলে আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা ম্যান্ডেটারি দিতেই হবে আপনাকে, এবং তার নিচে আছে একটি ক্যাপচা। এই ক্যাপচাটা এই ঘরটাতে ফিল আপ করতে হবে। এখানে সাকসেস দেখিয়ে দেবে, ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, এখানে ওকে করে দেবেন। এখানে আপনার ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা রয়েছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আপনি কোন ভাষায় আপনার এই পুরো ফর্মটা ফিল আপ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেমন বাংলা সিলেক্ট করলাম। তারপরে আবার একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আবার দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ভেরিফাই যে ওটিপি রয়েছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে এটা ওকে করে দেবেন। তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার রাজ্যটা এখানে সিলেক্ট করাই থাকবে। তারপরে আপনার জেলাটা ঠিক মতন এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন পিনকোডটা এখানে ঠিকঠাক বসিয়ে দিতে হবে। তারপরেই নিচে দেখুন লেখা আছে গ্রাম, শহর, এলাকা, এখানে আপনার গ্রামটা বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে এটা ওকে করে দেবেন। এখানে আপনার একটা ম্যাপের মতন চলে আসবে। এখান থেকে আপনার বাড়িটা কোথায় এক্স্যাক্ট সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করা হয়ে গেলেই অবস্থান নিশ্চিত করুন এটাতে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক। তারপরে এরকম একটা পেজ চলে আসবে। এরপরে এখান থেকে পরপর কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো বসিয়ে দিতে হবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার বাড়ির মেঝের প্রধান উপাদান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, আপনার যা দিয়ে তৈরি সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরেই সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার ঘরের দেওয়াল কিসের তৈরি সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, মানে আপনার বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি সেটা এখানে বসাতে হবে। তারপরে এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কি, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত সেটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার কি সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে আবার না বা হ্যাঁ একটা অপশন আসবে, এটাতে হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে 3 নম্বর পেজ খুলে যাবে। এটা দেওয়া আছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কটি এখানে লিখে দেবেন এবং পরিবারের প্রধানের নাম যে প্রথমে আপনি এখানে লিখেছিলেন সেটা এখানে চলে আসবে। তারপরে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, আপনি যে ভাষায় ফর্মটা ফিল আপ করতে চাইছিলেন যেমন বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় এখানে পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। তারপরে এই পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ না মহিলা, আপনার পরিবারের যে প্রধান সে কে অবশ্যই এখানে লিখে দেবেন। আপনার পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা সেটা এখান থেকে লিখে দেবেন। এই গৃহের মালিকানার বিবরণ, এই আপনার যে বাড়িটা, এই বাড়িটা আপনাদের নিজেদের না অন্য কারোর, এখানে এটা বসিয়ে দেবেন। বসবাসযোগ্যের ঘরের সংখ্যা, আপনি যেই বাড়িটাতে থাকেন তার মধ্যে কতগুলি ঘর রয়েছে সেটা এখানে বসাতে হবে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, আপনার পরিবারে কতজন বিবাহিত ব্যক্তি রয়েছে সেইটা এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আবার হ্যাঁতে ক্লিক করবেন। 4 নম্বর ফর্ম খুলে যাবে। পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস, আপনার পানীয় জল কোথা থেকে আসে অবশ্যই সেটি এখানে বসিয়ে দেবেন। পানীয় জলের উৎসটি কোথায় এটা এখানে বসিয়ে দেবেন। আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ আসে না কেরোসিন না সৌর বিদ্যুৎ, আপনার যেটা আপনি এখানে বসিয়ে দেবেন। শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয়ের ধরন আপনার যেটা হবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার যে বাড়ির বর্জ্য পদার্থের যে জলটা বেরোয় সেই জলটা কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, ঠিক আছে, আপনার যেটা মনে হয় আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। বাড়ির চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, এখানে হ্যাঁ বা না অ্যান্সার দিয়ে দেবেন। রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা এখানে বসিয়ে দেবেন। আপনার বাড়িতে রান্না কিসে হয় সেটা এখানে বসিয়ে দেবেন। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আপনি কিসে প্রধানত রান্না করে থাকেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরেই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন।
এখান থেকে আবার হ্যাঁতে ক্লিক করবেন। 5 নম্বর ফর্মে চলে এলাম। এখানে রেডিও ট্রানজিস্টর আছে কিনা সেটা এখানে বসিয়ে দেবেন। ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা এবং ইন্টারনেট কিসে ব্যবহার করেন, ল্যাপটপে না কম্পিউটারে না মোবাইল স্মার্টফোনে, এখান থেকে বসিয়ে দেবেন। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা সেটা এখান থেকে বসিয়ে দেবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার কাছে কোনটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি দুটো থাকে এখানে দুটোই বসাতে পারবেন। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড আছে কিনা এখানে বসিয়ে দেবেন। আপনার যেটা আছে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কিনা এখান থেকে বসাবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে সেটা এখান থেকে বসিয়ে দেবেন, যে আপনি প্রধানত কি খাদ্যশস্য খান। আমি যেমন ধানজাত দ্রব্য খাই, ঠিক আছে, এখান থেকে ভাত মুড়ি সবকিছু হয়ে যায়, তো এখানে বসিয়ে দিলাম। নিচে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এটা ঠিকভাবে দেখে তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে দেবেন। এখানে আবার হ্যাঁ করবেন। 6 নম্বর পেজ খুলে যাবে। এখান থেকে প্রিভিউ আপনার পুরো যে ডিটেলসটা দিয়েছেন আপনি পুরোটাই এখান থেকে দেখতে পাবেন যে ঠিকঠাক আছে নাকি, না হলে আপনি আবার এডিট করে চেঞ্জ করতে পারেন। এখান থেকে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করে দেবেন। পুরোপুরি সব কিছু দেখা হয়ে গেলে আপনার এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করে দেবেন। এটা থেকে হ্যাঁ করে দেবেন। আপনার এখানে স্বগণনা একটি আইডি নাম্বার দেবে। এই আইডি নাম্বারটা আপনার কাছে গচ্ছিতভাবে রেখে দিতে হবে। আপনার কাছে যখন আপনার বাড়িতে সার্ভে করতে আসবে অফিসাররা, তখন এই আইডি তাদেরকে দেখালেই এই আইডিটা চাইবে আপনাকে, এই আইডিটা দেবেন। এই আইডিটা তারা ইনপুট করে সব ডিটেলস আপনার দেখে নিতে পারবে এবং আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তারা কারেকশন করে দিতে পারবে। তো অবশ্যই এই নাম্বারটা গচ্ছিত করে রাখবেন।